চলেন আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের সৃজনশীল প্রশ্ন একটা সলভ করি। এখানে যশোর বোর্ড 2025 সালে একটা প্রশ্ন আসছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার এইরকম একটা সিরিজের আমরা কি করব, সির ভাষায় প্রোগ্রামটা লিখব এবং এটার যোগফল মানে ধারার যোগফলটার নির্ণয়ের জন্য আমরা কি লিখব, একটা প্রোগ্রাম লিখব। তো আমরা শুরু করি প্রোগ্রামটা লেখা। আমরা প্রথমে কোডিং সি অ্যাপের মাধ্যমে এই অংশটুকু আমরা কেটে দিই, আমরা পুরোপুরি নতুন অংশ থেকে শুরু করি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। ওকে, তো প্রোগ্রামটা শুরু হয় প্রথমে হ্যাশ ইনক্লুড লেখাটা দিয়ে, দেন stdio.h, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু হবে, stdio.h লিখব, ইন্টিজার মেইন লিখব, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন প্রোগ্রামের, সি প্রোগ্রামের মেইন ফাংশন। এটা থেকেই মূলত প্রোগ্রাম রান হয়, মানে কম্পাইলার সেটা শুরু করে কাজ করা। এইটার ভিতরে আমরা প্রোগ্রাম লিখব। তো আপাতত আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার, আমরা একটা স্টার্টিং ভ্যালু ডিক্লেয়ার করব। এটার জন্য একটা ভেরিয়েবল দরকার আমাদের, নাম দিচ্ছি আই। এখানে যোগ করে আমরা ভ্যালু রাখব। তো সেই জন্য আমরা সাম নামক আরেকটা ভেরিয়েবল নিলাম। আপাতত সামের ভেতরে 0 আছে, ঠিক আছে। তারপরে আমরা একটা লুপ ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে এখানে কত পর্যন্ত যাবে প্রোগ্রামের মধ্যে আমরা এখানে বলা নাই, প্রশ্নের মধ্যে কিন্তু বলে নাই যে আমি n পর্যন্ত বলছে। তো n পর্যন্ত তো একটা লিমিট থাকা লাগবে, সেই জন্য আমরা n এর ভ্যালু ইউজারের কাছ থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েবল লাগবে n নামক একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল, আর এটার মান আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিব যে তুমি কত পর্যন্ত তোমার সিরিজের যোগফল দেখাইতে চাও। তো আমরা প্রিন্টএফ করে ইউজারকে দেখাবো যে এন্টার দ্য লাস্ট নাম্বার। আমরা তাকে বললাম যে তুমি লাস্ট নাম্বার এন্টার করো, সিরিজের লাস্ট নাম্বারটা কি করো, এন্টার করো। এরপরে আমরা এটাকে স্ক্যান করব। ইউজার যেহেতু নাম্বারটা দিবে তখন আমরা সেটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে নিচ্ছি, %d দিব। কেন? কারণ হচ্ছে আমরা n এর মধ্যে রাখবো, আর n এর টাইপ হচ্ছে ইন্টিজার, আর আমরা জানি ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ওকে, এবার কোটেশনের বাইরে আসব। বাইরে আসার পরে এখানে আমরা লিখব অ্যাড্রেস সাইন ইউজ করব, কমা দিব অবশ্যই, অ্যাড্রেস সাইন ইউজ করব। তারপরে যে ভ্যালুর মধ্যে আমরা রাখতে চাই সেই ভ্যালুটাকে আমরা ভেরিয়েবলটাকে আমরা এখানে দিব। তা আমরা n এর মধ্যে রাখতে চাই, এই জন্য আমরা n ডিক্লেয়ার করেছি। ওকে, তো এবার ইউজারের কাছ থেকে টাইপ করার পরে সেই n এর ভেতরে নাম্বারটা থাকবে। এরপর এইরকম যদি প্রশ্ন আসে এরকম যে এই সিরিজ আকারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা লুপ ইউজ করব। কেন? কারণ এখানে বারবার একই কাজ হচ্ছে, শুধু যোগ করতেছে, গুণ করতেছে, যোগ করতেছে। একই কাজ যখন বারবার হয় তখন লুপ ইউজ করতে হয়। এখানে আমরা 3 ধরনের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এই 3 ধরনের লুপ আছে। তা আমরা এখান থেকে আমরা যে কোনো একটা চয়েস করতে পারি। তা আমরা কি করলাম, আমরা ফর লুপ ইউজ করলাম। তো ফর লুপের স্টেটমেন্ট হচ্ছে এরকম, প্রথমে ফর লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে এখানের ভিতরে প্রথমে লিখতে হয় স্টার্টিং ভ্যালু। হ্যাঁ, প্রথমে লিখতে হয় স্টার্টিং ভ্যালু, তারপরে কমা দিয়ে লিখতে হয় সেমিকোলন দিয়ে, কমা না সেমিকোলন দিয়ে লিখতে হবে কি লিখবো আমরা, কন্ডিশন। কি লিখবো, কন্ডিশন, কত পর্যন্ত সেই প্রোগ্রামটা যাবে। তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমি ইনক্রিজ করব নাকি ডিক্রিজ করব, মানে কমাবো নাকি বাড়াবো। এইটা হচ্ছে তার মেইন স্ট্রাকচার, ঠিক আছে। তো এই হচ্ছে তার স্ট্রাকচার। কি স্ট্রাকচার? আমরা ফর লুপের ভেতরে প্রথম হচ্ছে স্টার্টিং অপশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ওকে, তো আমরা কি করলাম, আমরা এই অংশটুকু কেটে দিচ্ছি। তারপরে স্টার্টিং ভ্যালু হচ্ছে আমাদের আই এর ভ্যালু কত, এখানে আমরা লিখে দেব। আমরা কত থেকে শুরু করেছি, এখানে প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি 2
স্কোয়ার, অর্থাৎ 2 থেকে শুরু হয়েছে। এই জন্য আমরা আই-এর মান 2 দিয়ে শুরু করব, তারপরে সেমিকোলন দেব এবং এটা কন্ডিশন দেব। তো এই আইটা কত পর্যন্ত যাবে, মানে আমাদের এন পর্যন্ত যাবে। কেন? কারণ আমরা এন পর্যন্ত চাচ্ছি ইউজারকে তার যোগফল দেখাতে। সেই জন্য আই লেস অর ইকুয়াল, মানে এন পর্যন্ত যাবে, এন সহ। হ্যাঁ, তা আমরা ইউজারকে এন ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আইয়ের মান বাড়াবো। আই প্লাস প্লাস হবে নাকি আই মাইনাস মাইনাস হবে, এখানে বাড়াবো না কমাবো এখানে দেখে নিব আমরা। এখানে 2-এর পরে 4 আসছে, 4-এর পরে 6 আসছে, সো এখানে বাড়তেছে, তাই না? 2 করে বাড়তেছে। তো এই জন্য আমরা 2 করে বাড়াবো। কিভাবে বাড়াবো? আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। এটা আরোভাবে লেখা যায়, অন্যভাবে লেখা যায়। সেটা হচ্ছে আই প্লাস, ডিরেক্টলি লিখতে পারি আমরা আই প্লাস ইকুয়াল টু। এটার মানেও কিন্তু 2 করে বাড়ানো, আয়ের মান আগের থেকে 2 করে বাড়বে। তো এটা আমরা না লিখে আমরা এইভাবেই লিখছি যাতে স্টুডেন্টরা বুঝতে পারে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, মানে 2 করে বাড়বে আয়ের ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? আয়ের মান 2 করে বাড়তেছে, এবং আয়ের মান স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, কত পর্যন্ত যাবে? এন পর্যন্ত, ইউজার যে ইনপুটটা দিবে সেইটা। ওকে, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আমরা কি লিখব? আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা মানগুলোকে যোগ করা। যে ভ্যালুগুলো আসবে সবগুলোকে আমরা সামের মধ্যে রাখব, যোগ করে করে সামের মধ্যে রাখব। তো আমরা সাম ইকুয়াল টু দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে 2-এর স্কোয়ার আছে, অর্থাৎ আইকে 2 বার গুণ করে আমাকে যোগ করতে হবে। সেই জন্য সাম প্লাস, আমরা সামের সাথে যোগ করব। কাকে যোগ করব? আই-এর স্কোয়ার, অর্থাৎ আই ইন্টু আই। আই ইন্টু আই, অর্থাৎ আইকে স্কোয়ার করে সামের সাথে গুণ করতেছি, সরি যোগ করতেছি। ঠিক আছে, এই হচ্ছে প্রোগ্রাম। তো যোগ করার পরে প্রোগ্রামটা শেষ হবে কখন? যখন এন-এর মান শেষ হয়ে যাবে, এই কন্ডিশনটা বের হয়ে যাবে তখন। তারপরে আমরা ইউজারকে তার আউটপুটটা দেখাবো। ইয়োর সাম ইজ %d, কমা দিব। কেন? কারণ আমরা %d-এর মধ্যে আমরা সামটাকে প্রিন্ট করতে চাই, সামটাকে দেখাতে চাই। সামের ভ্যালু হচ্ছে টাইপ হচ্ছে ইন্টিজার, সেই জন্য আমরা %d দিয়েছি। অর্থাৎ এই %d-এর জায়গায় সামটাকে আসবে, সাম রেফার করতেছে। সামের ভ্যালু কত? এই 2 থেকে n পর্যন্ত যতগুলো নাম্বার আসবে সবগুলাকে স্কোয়ার করে তারপরে যোগ করবে সামের ভ্যালুর সাথে, সামের পূর্বের ভ্যালুর সাথে সে যোগ করতেই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবার আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি। এখানে ইউজার সে একটা প্রিন্টএফ দিছে, ওই যে প্রোগ্রামে লিখেছিলাম এন্টার দ্য লাস্ট নাম্বার। আমরা সিরিজের লাস্ট নাম্বারটা দিব। আমরা ধরে নিচ্ছি লাস্ট নাম্বার হচ্ছে 10, বোঝার সুবিধার্থে ছোট ভ্যালু নিচ্ছি। এই 10-এর ইয়োর সাম ইজ 220। দ্যাট মিন্স এখানে 10টা নাম্বার সে কী করেছে? স্কোয়ার করে করে যোগ করেছে। বোঝা গেল বিষয়টা? সো এরপরে আমরা আরেকটা এভাবে আমরা প্রোগ্রামগুলো দেখাবো, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, সি প্রোগ্রামটা কিভাবে কাজ করে, এই প্র্যাকটিসগুলো আমরা করে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।